আল্লাহ যদি কার্ড সিস্টেম করতেন বিদ্যুতের মতো, কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, টাকা নাই তো বিদ্যুৎ বন্ধ। একটা এই ছোট 22 ইঞ্চির মাথা যদি এই সিস্টেম আবিষ্কার করতে পারে, এই মাথাটা যে বানাইছে সে কি পারে না? জানেন আপনার মগজটা কয় কিলোমিটার তার দিয়া বাঁধা? আরে জানো যুবক, জানো তোমার মাথার ব্রেনটা কয় কিলোমিটার তার দিয়া বাধাই করছে জানো? 5 লক্ষ কিলোমিটার। এইখান থেকে চাঁদে যাবা, আবার জমিনে এসে গিরা দিতে পারবা। এইখান থেকে 2,40,000 কিলোমিটার দূরে হলো চাঁদ। ওই আল্লাহ কি সেট করতে পারতেন না যে টাকা দিলে অক্সিজেন চলবে, নাহলে চলবে না? আমি লম্বা করব না, শর্ট করব, অল্পতে বুঝাইতে চেষ্টা করব। যে বুঝার অল্পতেই বোঝে, যে বুঝার অল্পতেই। একটা প্রবাদ বাক্য আছে, ভুলে গেছি। বেটা এটা আরবি, বাংলায় আছে। বুঝলে অল্পতেই বুঝে, নাইলে সারা রাত বললেও বুঝবে না। আমার বিষয় হলো দুনিয়ায় কে কতটুকু ফেমাস এটা না, দুনিয়ায় কে কতটুকু দামি এটা না। দুনিয়ায় ফেমাস হওয়ার হাজারো পদ্ধতি আছে, দামি হওয়ার হাজারো পদ্ধতি আছে। কাঠ দিয়া কাঠ পিটায়ও দামি হওয়া যায়। কাঠ চিনো? কাঠ, ক্রিকেটের বলটাও কাঠের, উপরে চামড়া পেঁচানো থাকে, পিটায় কাঠ দিয়া, ওটা দিয়েও ফেমাস হওয়া যায়। এটা আমার বিষয় না। আমার বিষয় হলো যুবক, তুমি আল্লাহর কাছে দামি কিনা? পুরুষ আল্লাহর কাছে দামি কিনা? নারী আল্লাহর কাছে দামি কিনা? পুরুষকে দেখা আল্লাহ বলে কিনা লাউলা শাবাব লাউলা মাশাইখা রুক্কা। আমি হাদিসের শব্দ দিতেছি। পুরুষকে দেখা আল্লাহ বলে মাশাইখা রুক্কা, সারাদিন মাথা নিচা করে থাকে। হায় হায়, 24 ঘন্টা আল্লাহটা তো ভোগ করে, কিন্তু এই মজমায় তো একজনও হবে কিনা আমি জানি না ডেলি 200 বার আল্লাহ বলে। 200 বার, 200 বার আল্লাহ বলে এরকম লোক আছে কিনা এখানে জানি না। কয়শো বার? সারাদিন ভোগ করে কাঠটা। এটির জন্য আমার আলোচ্য বিষয় হলো এটা, আল্লাহর কাছে দামি কিনা? যুবক আল্লাহর কাছে দামি কিনা? পুরুষ আল্লাহর কাছে দামি কিনা? নারী আল্লাহর কাছে দামি কিনা? ওই নারী আল্লাহর কাছে দামি কিনা? কতটুক দামি? যাকে জান্নাতের 8 দরজা ডাকবে। আমি হাদিসের শব্দ দিছি, ফলে তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কি হুজুর ভুল বললাম? জান্নাতের 8 দরজা তাকে ডাকবে। সে এতটুক দামি কিনা? রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি। আমি আমার মনকে জিজ্ঞাসা করছি, চক্ষুকে জিজ্ঞাসা করছি কেন কাঁদে? তো বলছে কেন কাঁদি তাও জানি না, কিন্তু কান্না আসতেছে। যাকে দেখছি সেই কাঁদে। জিজ্ঞাসা করছি কাঁদো কেন? এটাও বলতে পারি না, কিন্তু রাবেয়ার বাড়ি দেখলেই চোখে পানি আসে, ভিতরে চিৎকার আসে। হায় রাবেয়া তুই কোথায়? আমার সমাজের মা বোনরা কোথায়? আমার জাতির মেয়েরা কোথায়? আমার জাতির যুবতীরা কোথায়? ও রাবেয়া তুই তো কৃতদাসী ছিলি, আজও তোর দেশের মানুষগুলা দেখলে পছন্দ হয় না। 1000 বছর আগে রাবেয়া তুই কেমন ছিলি? রাবেয়া তো দুনিয়ার থেকে চলে গেছে 1000 বছর হয়েছে। আজকেও তো ইথিওপিয়ার মানুষগুলা দেখলে পছন্দ হয় না। আমি তো 6 বার গেছি, একবার যাই নাই। আদিস আবাবার মানুষগুলা এখনো পছন্দ হয় না, যার রাজধানীর নাম আদিস আবাবা। হায় হায় হায়, সত্য এটাই। কিন্তু রাবেয়ার ঘর দেখলে চোখের পানি আসে। আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি কিনা?
কারণ আল্লাহর কাছে দামি না হইলে আল্লাহ কিনবে না। দুনিয়ার মানুষ যত দামি জিনিসই কিনুক, লেনদেন করুক, কাগজ দিয়া করে। কাগজ চিনেন? কাগজ কি কি? দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের, শুধু ছাপের পার্থক্য। বাংলাদেশেরটা একরকম ছাপ, ইন্ডিয়ারটা আরেক রকম ছাপ, পাকিস্তানেরটা আরেক রকম ছাপ, মালয়েশিয়ারটা আরেক রকম ছাপ, ইন্দোনেশিয়ারটা আরেক রকম ছাপ, আমেরিকারটা আরেক রকম ছাপ, ব্রিটেনেরটা আরেক রকম ছাপ, ইউরোপেরটা আরেক রকম ছাপ। সব কাগজ না? কাগজ না? দুনিয়ার সবচেয়ে দামি টাকা হলো 4 দেশের, ওটাও কাগজ। দুনিয়ার চেয়ে বড় টাকা নেই, কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, বাহরাইনের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ওমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ওটাও কাগজ। মানুষ হীরাও লেনদেন করে কাগজ দিয়া, কাগজ যেটাকে টাকা বলে, কারেন্সি বলে। যুবক, দামি বানাও, তোমাকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া, কাগজ দিয়া না। কি দিয়া? কি দিয়া? ওলামা আমার লোকে একমত হবে। হায় লামাউদাউ শাওতিন, সৌদ বলে ঘোড়া দৌড়ানোর জন্য ছোট একটা লাঠি থাকে, অথবা ওর মাথার ভিতরে চামড়া বাঁধা থাকে, ছোট, ঠিক না? আল্লাহ রসুল বলে জান্নাতের এতটুকু জায়গা, এই দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সব একত্রিত করলেও অতটুক জায়গার মূল্য দেওয়া সম্ভব না, 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 না। কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা আদেশটা আমার পক্ষ থেকে না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। মাথায় রাখতে হবে আদেশটা কার। এটা মনে না থাকলে কিন্তু মনোযোগ দিয়ে শোনা হবে না। দ্বিতীয় আরেকটা আদেশ আছে, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব, নিঝুম, আওয়াজহীন, সম্ভব হলে নড়াচড়াহীন রাখা, এটা আল্লাহর আদেশ। মানুষ দুনিয়াতে যতই দামি হোক না কেন, দুনিয়াতে মানুষ দামি হওয়ার হাজারো পন্থা আছে, হাজারো ভাবে দামি হতে পারে। আবার রাগ হয়ে যায় কিনা এই এলাকার মানুষ, বলমু? এক কাঠার বাড়িওয়ালা হইলো সে বাড়িওয়ালা, ঠিক না? বাড়িওয়ালা হিসাবে একটা দাম আছে না? দুইজন বাড়াটিয়াও যদি থাকে, বাড়াটিয়া কি বলে? বাড়িওয়ালা, ঠিক না? দুনিয়ায় দামি হওয়ার হাজারো পন্থা আছে, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হলো মানুষ আল্লাহর কাছে কিভাবে দামি হবে। আসল দামি হলো আল্লাহর কাছে দামি হওয়া। দুনিয়ায় দামি মানুষ কতক্ষণ? মেনে নেন যুবকরা এখন দামি, কিন্তু এই দাম কতক্ষণ? যৌবন যতক্ষণ আছে ও দামি অতক্ষণ। যৌবন নাই, না কেউ ফুল দিবে না কেউ ফুল নিবে, ঠিক না? ফুল দেওয়া নেওয়া বোঝেন তো? 14 তারিখ আসতেছে সামনে, বেশি দূরে না। কেউ ফুল দিবেও না, কেউ ফুল নিবেও না। যৌবন নাই, বেলু শেষ, ঠিক না?
রূপসী দামি কতক্ষণ? রূপ আছে যতক্ষণ, ঠিক না? পদস্থ ব্যক্তি দামি কতক্ষণ? পদ আছে যতক্ষণ। তো দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায়, কিন্তু এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আল্লাহর কাছে আমি দামি কিনা, যুবক আল্লাহর কাছে দামি কিনা, এটা হলো বিষয়। আল্লাহ ওকে দেখলে এই কথা বলে কিনা, লাউলা শাবাবা খুশা। যুবককে আল্লাহ দেখার পরে এই কথা বলে কিনা, লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা। আছে কিছু যুবক এরকম আছে যে নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনেছে। লজ্জাপতি ছুঁইলে যেরকম গুটায়া যায়, যুবকও আল্লাহর ভয়ে নিজেকে গুটায় আনিছে। ওই যুবককে দেখলে আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি না থাকলে আকাশ লোহার হইতো, জমিনটা তামার হইতো, মাটিগুলা বালু হইতো, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না। আমার বিষয় এটা যে যুবক এতটুক দামি কিনা আল্লাহর কাছে, যে সেজদায় গেলে আল্লাহ ফেরেশতা ডাকে, দাইকা বলে উনদুর ইলা হাদা সাপ, এই যুবকের দিকে তাকাতো, দেখো তো কি করে। তো ফেরেশতা জবাব দেয় জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছু গুটায়া আপনার কুদরতি পায়ে মাথা রেখা দিছে। আল্লাহ ঘোষণা দেয় হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। আমার বিষয় হলো যুবক এতটুকু দামি কিনা কার কাছে? কালকে কিন্তু চলে যেতে হবে আল্লাহর কাছে, থাকার সুযোগ নাই। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাইলে আমি মাউটটা আমার এখানে লাগাইতাম না, আমি তো আজকে সানার পরের মাটিতে লাগাইয়া দিতাম, সবাইকে শোনায়া দিতাম সানার পরের মাটি কি বলে। মাটি তো দেলি বলে তামসি আলা যহরি, তুমি আমার পিঠে চলমান, মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। আজকে সানার পরের গলিগুলা মানুষ দিয়া খচাখচ, খচাখচ বোঝেন তো? মনে হয় ঢাকায় শব্দ বোঝেন না আপনারা, ঠিক না? খচাখচ বোঝেন? ভরা মানুষ আর মানুষ, ঠিক না? কি মাটি ডেলি বলে অচিরে আসবে দিন, আর ওটার প্রমাণও আল্লাহ ডেলি দিতেছেন। আমার কথায় সুর হবে না, মনোযোগ দিতে হবে। ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন 6 লক্ষ মানুষ ডেলি দুনিয়ার থেকে উঠা যায়। একদিন আল্লাহ শূন্যের কোটায় নিয়ে আসবে, একজনও থাকবে না। মালাকুল মউতকে জানা সত্ত্বেও জিজ্ঞেস করবে মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, টোকাইতে টোকাইতে সবাইকে নিয়ে আসছি, একজনও নাই। আল্লাহ জিজ্ঞেস করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা বড় বড় অট্টালিকায় থাকতো, মৃত্যুকে কোনো দিন ভাবতো না, সিসি ক্যামেরার বেষ্টনীর ভিতরে থাকতো, ওরা কোথায়? নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো। যারা মউতকে কোনোদিন ভাবতো না, ওদের দাপটে জমিন ফাটতে থাকতো, ওরা কোথায়?
মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য প্রতিবন্ধকতা কেউ ছিল না। আর সত্য এটাই, মালাকুল মউত কারো কাছে অনুমতি নিয়ে আসেনও না, আসবেনও না, শুধু একজন, একজনের কাছেই অনুমতি নিয়ে আসছিলেন। আল্লাহ বইলা দিছিলেন আমার বন্ধুর কাছে গেলে অনুমতি নিয়ে ঢুকবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে চলে আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি ব্যতীত কারো কাছে অনুমতির প্রয়োজন হয় না, আর হবেও না। তারপরে বলবে আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। হাদিস অনেক লম্বা, সত্য এটাই। বিদায় আমার কথার শুরু ছিল দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায়, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি কিনা। আল্লাহর কাছে আমি দামি কিনা, কি দিয়ে আমি আল্লাহর কাছে দামি হব? আল্লাহর কাছে দামি বানানোর জন্যই আমাদের পিছনে বাজেট। যুবক, তুমি জানো না তোমার পিছনে ডেলি কত টাকার বাজেট ব্যয় হয়? সরকার আর আমাদের পিছনে কয় টাকা বাজেট ব্যয় করে? যদি বাংলাদেশের বাজেট বাংলাদেশের জনগণের পিছিয়ে ব্যয় হইতো, তাইলে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হলো কোত্থেকে? কয় টাকা সরকার আমাদের পিছনে ব্যয় করে? আমি সানার পরে বলতেছি, যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো, পানির দামে 30 টাকা লিটার, যুবক ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। আল্লাহ সিস্টেম করতে পারতেন না? পারতেন না? এক ফোঁটা পানিকে যে এত সুন্দর মানুষ বানাইতে পারে, উনি বুঝি পারে না? ঠিক না? এই জন্যই তো কোনো এক জায়গায় আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, বিবেকের পর্দা খুলতে চাইছেন, বিবেকের দরজা খুলে দিতে চাইছেন। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। আল্লাহ বলে সব পাওয়ার পরে যখন ভুলা যায়, যুবক যৌবন পাওয়ার পরে যখন ভুলা যায়, নারী নারীত্ব পাওয়ার পরে যখন ভুলা যায়, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন ভুলা যায়, প্রত্যেক ব্যক্তি বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, পদালা পদ পাওয়ার পরে, হাটালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে, আদালতওয়ালা আদালত পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। কাছের থেকে আইসা বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা কি ছিলি না? ফামান জাআলাকা দামা, একটু চিন্তা হয় না তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোর রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম সুন্দর নিখুঁতভাবে চামড়ার গোস্তের আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই মার পেটের থেকে কি ছোট আসিস নাই? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? একটু কি মনে পড়ে না? আমা কুনতা যায়ীফা, তুই মার পেটের থেকে দুর্বল আসছিলি। ফামান কাওয়াকা, ও যুবক তোকে সুঠামত্ব কে দিল? আল্লাহ বলে, একটু কি মনে পড়ে না? ভুলে গেলি? পোল্ট্রি নিলি, পোল্ট্রি, আবার পোল্ট্রি মুরগি মনে করেন না, পোল্ট্রি। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? মাঝে মাঝে তো দেখি মিডিয়ায় মা বোনদেরকেও দেখি একটু শিক্ষিত হয়ে কি ভাব, ও ভুলিয়ে গেছে ওকে শিক্ষিত কে করছে, ভুলিয়ে গেছে। যদি না বলতো তাহলে ওর এই দুর্দশা হইতো কেন? একটু বচন ভঙ্গি শিখাইয়া দিছে, একটু উপস্থাপনা শিখাইয়া দিছে। কে শিখাইছে? না মার পেটের থেকে নিয়ে আসছিলেন? আল্লাহ তো বলে ফালা তা'লামুনা শাইআ, কোরআন তো বলে মার পেটের থেকে যখন আসছিলি তুই কিচ্ছু জানতি না। কান্নাটাও আমি শিখাইয়া দিছি আমি। আল্লাহ বলে আল্লামতুকাল বুকা, তোকে কান্না আমি শিখাইয়া দিছি। আল্লাহ কান্না শিখাইলেন কেন? হাসিও তো শিখাইতে পারতেন। আল্লাহ বলে কান্না না শিখাইলে সমুদ্রে ঢেউ উঠবে না,
বলছে সেটা আবার কি সমুদ্র? জাআলতু লাকা হানানা, তোর জন্য মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি, তুই যতক্ষণ না কাঁদবি ওই সমুদ্রতে ঢেউ উঠবে না। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, মা বাবা তোর দিকে দৌড়াইতে দেরি করে নাই। কাঁদলেই তো দৌড়ায়, ঠিক না? হাসান হোসেনের কান্না মুহাম্মদুর রাসূলুল্লাহ সইতে পারতেন না। কান্না শুনতে দেরি, ছুটা আসতে দেরি করতেন না। দুটাকে দুইভাবে উঠাইতেন আর বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাঁদাইস না, এরা কানলে আমি সইতে পারি না। হায় হায় হায়। আল্লাহ বলে, জাআলতু লাকা হানানা, তোর জন্য আমি ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি আপন জনের দিলের ভিতরে। কিন্তু ঢেউ উঠবে কি দিয়া? ওইখানে তো তুফান চালানো যাবে না, সাইক্লোন চলবে না, নিম্নচাপ চলবে না। তোকে আমি কান্না দিছি ওইখানে ঢেউ উঠানোর জন্য। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, কান্না সুর তুলতে দেরি, তোর দিকে কেউ দৌড়াইতে দেরি করে নাই। কান্নাটাও তো আল্লাহ শিখাইয়া দিলেন। আল্লাহ বলে, কুনতা জাহিলা ফামান আল্লামাক, একটু কি মনে পড়ে না তুই কেমন অজ্ঞ ছিলি, তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ফাইলাইন, কই চললি? তারপরে একটা চিৎকার দেয়, আযকুরুকা ওয়া তানসানি। 24 ঘন্টা তোকে আমি সুরক্ষা দেই, 24 ঘন্টা তোকে আমি রক্ষণাবেক্ষণ করি, 24 ঘন্টা আমি তোর পিছে বাজেট ব্যয় করি। বাজেট 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো। সানারপাড়ের মানুষ রাগ হন না, দোয়া দেন এরশাদ সাহেবরে, এই রাস্তা এরশাদ সাহেব করছে, নাইলে চিটাগাং যাওয়ার রাস্তা ওই ড্যামরাটাই ছিল চিরজীবন। আমরা ছোটবেলা ওইটা দিয়ে গেছি। বাড়ি আর ঘর, রাগ হয় না, কিচ্ছু হইতো না এখানে। 16,500 টাকা বিল দিলে ডেলি মাসে কত হয়? 4,95,000 টাকা পার হেড বিল দিতে হতো। আমি তো বলি 18 কোটি মানুষের ভিতর থেকে 20 কোটি মানুষের ভিতর থেকে 10 কোটি ডেলি রাস্তাঘাটে পড়ে থাকতো। আল্লাহ যদি কার্ড সিস্টেম করতেন বিদ্যুতের মতো, কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, টাকা নাই তো বিদ্যুৎ বন্ধ। একটা এই ছোট 22 ইঞ্চির মাথা যদি এই সিস্টেম আবিষ্কার করতে পারে, এই মাথাটা যে বানাইছে সে কি পারে না? জানেন আপনার মগজটা কয় কিলোমিটার তার দিয়া বাঁধা? আরে জানো যুবক, জানো তোমার মাথার ব্রেনটা কয় কিলোমিটার তার দিয়া বাঁধাই করছে জানো? 5 লক্ষ কিলোমিটার। এইখান থেকে চাঁদে যাবা, আবার জমিনে এসে গিরা দিতে পারবা। এইখান থেকে 2,40,000 কিলোমিটার দূরে হলো চাঁদ। ওই আল্লাহ কি সেট করতে পারতেন না যে টাকা দিলে অক্সিজেন চলবে, নাইলে চলবে না? আমি লম্বা করব না, শর্ট করব, অল্পতে বুঝাইতে চেষ্টা করব। যে বুঝার অল্পতেই বোঝে, যে বুঝার অল্পতেই। একটা প্রবাদ বাক্য আছে, ভুলে গেছি। বেটা এটা আরবি, বাংলায় আছে। বুঝলে অল্পতেই বুঝে, নাইলে সারা রাত বললেও বুঝবে না। আমার বিষয় হলো দুনিয়ায় কে কতটুকু ফেমাস এটা না, দুনিয়ায় কে কতটুকু দামি এটা না। দুনিয়ায় ফেমাস হওয়ার হাজারো পদ্ধতি আছে, দামি হওয়ার হাজারো পদ্ধতি আছে। কাঠ দিয়া কাঠ পিটায়ও দামি হওয়া যায়। কাঠ চিনো? কাঠ, ক্রিকেটের বলটাও কাঠের, উপরে চামড়া পেঁচানো থাকে, পিটায় কাঠ দিয়া, ওটা দিয়েও ফেমাস হওয়া যায়। এটা আমার বিষয় না। আমার বিষয় হলো যুবক, তুমি আল্লাহর কাছে দামি কিনা।
পুরুষ আল্লাহর কাছে দামি কিনা, নারী আল্লাহর কাছে দামি কিনা, পুরুষকে দেখা আল্লাহ বলে কিনা লাউলা শাবাব লাউলা মাশাইখা রুক্কা। আমি হাদিসের শব্দ দিতেছি। পুরুষকে দেখা আল্লাহ বলে মাশাইখা রুক্কা, সারাদিন মাথা নিচা করে থাকে। হায় হায়, 24 ঘন্টা আল্লাহটা তো ভোগ করে, কিন্তু এই মজমায় তো একজনও হবে কিনা আমি জানি না ডেলি 200 বার আল্লাহ বলে। 200 বার, 200 বার আল্লাহ বলে এরকম লোক আছে কিনা এখানে জানি না। কয়শো বার? সারাদিন ভোগ করে কাঠটা। এটির জন্য আমার আলোচ্য বিষয় হলো এটা, আল্লাহর কাছে দামি কিনা। যুবক আল্লাহর কাছে দামি কিনা, পুরুষ আল্লাহর কাছে দামি কিনা, নারী আল্লাহর কাছে দামি কিনা, ওই নারী আল্লাহর কাছে দামি কিনা। কতটুক দামি? যাকে জান্নাতের 8 দরজা ডাকবে। আমি হাদিসের শব্দ দিছি, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কি হুজুর ভুল বললাম? জান্নাতের 8 দরজা তাকে ডাকবে। সে এতটুক দামি কিনা। রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাদাইতো না। আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি। আমি আমার মনকে জিজ্ঞাসা করছি, চক্ষুকে জিজ্ঞাসা করছি কেন কাঁদে। তো বলছে কেন কাঁদি তাও জানি না, কিন্তু কান্না আসতেছে। যাকে দেখছি সেই কাঁদে। জিজ্ঞাসা করছি কাঁদো কেন, কইটাও বলতে পারি না। কিন্তু রাবেয়ার বাড়ি দেখলেই চোখে পানি আসে, ভিতরে চিৎকার আসে, হায় রাবেয়া তুই কোথায়, আমার সমাজের মা বোনরা কোথায়, আমার জাতির মেয়েরা কোথায়, আমার জাতির যুবতীরা কোথায়। ও রাবেয়া তুই তো কৃতদাসী ছিলি, আজও তোর দেশের মানুষগুলা দেখলে পছন্দ হয় না। 1000 বছর আগে রাবেয়া তুই কেমন ছিলি? রাবেয়া তো দুনিয়ার থেকে চলে গেছে 1000 বছর হয়েছে। আজকেও তো ইথিওপিয়ার মানুষগুলা দেখলে পছন্দ হয় না। আমি তো 6 বার গেছি, একবার যাই নাই। আদিস আবাবার মানুষগুলা এখনো পছন্দ হয় না, যার রাজধানীর নাম আদিস আবাবা। হায় হায় হায়, সত্য এটাই। কিন্তু রাবেয়ার ঘর দেখলে চোখের পানি আসে। আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি কিনা। কারণ আল্লাহর কাছে দামি না হইলে আল্লাহ কিনবে না। দুনিয়ার মানুষ যত দামি জিনিসই কিনুক, লেনদেন করুক, কাগজ দিয়া করে। কাগজ চিনেন? কাগজ কি কি? দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের, শুধু ছাপের পার্থক্য। বাংলাদেশেরটা একরকম ছাপ, ইন্ডিয়ারটা আরেক রকম ছাপ, পাকিস্তানেরটা আরেক রকম ছাপ, মালয়েশিয়ারটা আরেক রকম ছাপ, ইন্দোনেশিয়ারটা আরেক রকম ছাপ, আমেরিকারটা আরেক রকম ছাপ, ব্রিটেনেরটা আরেক রকম ছাপ, ইউরোপেরটা আরেক রকম ছাপ। সব কাগজ না? কাগজ না? দুনিয়ার সবচেয়ে দামি টাকা হলো 4 দেশের, ওটাও কাগজ। দুনিয়ার চেয়ে বড় টাকা নেই। কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। বাহরাইনের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। ওমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ওটাও কাগজ। মানুষ হীরাও লেনদেন করে কাগজ দিয়া, কাগজ যেটাকে টাকা বলে, কারেন্সি বলে। যুবক, দামি বানাও, তোমাকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া, কাগজ দিয়া না। কি দিয়া? কি দিয়া? ওলামা আমার লোক একমত হবে। হায় লামাউদাউ শাওতিন, সৌদ বলে ঘোড়া দৌড়ানোর জন্য ছোট একটা লাঠি থাকে, অথবা ওর মাথার ভিতরে চামড়া বাঁধা থাকে, ছোট। ঠিক না? আল্লাহর রসুল বলে জান্নাতের এতটুকু জায়গা, এই দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সব একত্রিত করলেও
অতটুক জায়গার মূল্য দেওয়া সম্ভব না 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 না। এই দুনিয়ার থেকে বড় 10 গুণ বড় জান্নাত দিয়ে তোমাকে কিনবে। এতটুক জায়গার দাম যদি এই দুনিয়া এবং তার সমস্ত সম্পদ মিলাইলেও যদি না হয়, তাহলে 10 গুণ বড়টার দাম হবে কত? একটু ভাবো যুবক, একটু ভাবেন, আপনারা ভাবেন। সানার পর পাই হারায় গেলেন, রাগ হয়েন না আপনারা, রাগ হয়ে যাবেন। বলমু সানার পর কি গুলশানের চেয়ে উন্নত নাকি? বুঝলাম গুলশান আল্লাহ বুঝা গেছে গুলশান পায়া, সানার মানুষ বলল কি পায়া, কি পায়া বুঝা গেল। বুঝলাম বনানী আলারা বলল বনানী পায়া, সবচেয়ে বেশি উচ্চ নাগরিক সুবিধা পায়ারা। যুক্তি আছে, সবচেয়ে বেশি নাগরিক সুবিধা পায় গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, মিন্টু রোড, মন্ত্রীপাড়া। বুঝলাম ওরা ভুলে গেল নাগরিক সবচেয়ে বড় সুবিধা পায়া। 7 দিন বৃষ্টি হলে তো সানার পর পানির নিচে এখনো চলে যায়। ও যুবক, আমি ইনসাল্ট করতেছি না, বুঝাইতে চাইতেছি কি পায়া ভুলে গেলাম। আল্লাহ নিজেকে দামি বানানো বললাম কি পায়া, কি পাইলাম? বুঝলাম আমেরিকা আল্লাহ চিনে না, ওরা দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ পাইছে, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় শক্তি। আমি ভুলে গেলাম কি পায়া। কিছু পায়া তো বলতে হবে, কি পায়া ভুলে গেলাম। 24 ঘন্টা ভোগ করি আল্লাহটা। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করার দরকার নাই। প্রমাণ দিব ভুলে গেছে কিনা বলে নাই, দিব। ডেলি 5 বেলা কেটাকে? বলেন না কেটাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, এই জন্যই তো ডাক্তারকে পয়সা দেন। চ্যালেঞ্জ আমার সাথে, ইসলামে আমি সিগনেচার করে দিব। যেইভাবে বলবো ওইভাবে রাত্রে 100 বার আল্লাহ বলেন। আজকে চেক করা শুরু করেন, হার্টের চেক করা। 1 মাস পরে চেক করেন, যদি 100 ভাগ উন্নত না হইল, যা শাস্তি দিবেন মাথা পেতে নিব। চ্যালেঞ্জ আমি বলি নাই, শুধু আমি বলি নাই, আমেরিকানের ডাক্তার, আমি ওকে চিনি, নিউ ইয়র্কে থাকে। ও বলে আমার বুঝে আসে না মুসলমানের হার্টের রোগ হয় কি করে। আল্লাহই তো বলতে চায় না, বললেও মেনমেনায় বলে। আল্লাহ শব্দটা লিখতে গেলে হার্টের মতো হয়, হার্ট নাই তো এখানে বড় বোর্ড থাকতো, আমি লেখা দেখায় দিতাম আপনাদেরকে। আলিফটাকে একটু বেঁকা করলে আর হাটাকে একটু বেঁকা করে উঠাইলে হার্টের মতো হয়, হার্ট। আল্লাহ শব্দটাই হার্ট। দ্বিতীয় আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যত আলো দেখতেছি সব আলো আল্লাহ শব্দের থেকে বাহির হয়েছে। চাঁদের আলো বলেন আর সূর্যের আলো বলেন, তারার আলো বলেন আর নক্ষত্রের আলো বলেন, জান্নাতের আলো বলেন আর যত আলো বলেন, সব আল্লাহ শব্দের থেকে বাহির হয়েছে। এই জন্যই কোরআন বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যদি তুই বলার মতো আল্লাহ বলস তো তোর ভিতরটা আলো আর আলো, আলো আর আলো। রব্বে কাবার কসম, যুবক তুই এইখানের থেকে বসে জান্নাত দেখবি। এখন তো গুগল দেখোস, ইন্টারনেট দেখোস, এইখান থেকে বসে আল্লাহ দেখবি, আল্লাহ। এইখান থেকে বসে জান্নাত দেখবি, জান্নাত। আমি লিখি না, ইমাম কর্তুবী লিখছে। যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, গরালারা বুঝাইছে পাগল হয়ে যাবি। আল্লাহ এত করতে বলে নাই, বন্ধুরা বুঝাইছে, প্রতিবেশীরা বুঝাইছে, যুবকের একই কথা, দেখা তো যায়, যাব কবে?
একদিন সকালে যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে, আইনা আইনা, আইনা কোথায়? বন্ধুরা জিজ্ঞেস করছে, কিসের আইনা রে? একটু আগে চোখ লেগে গেছিল, দেখলাম জান্নাতের এক বাগান, যার ভিতরে ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপের বর্ণনা সৃষ্টি দিয়া শেষ করতে পারবে না। আমি কাছে গেলাম, বললো আইনার জামাই আসছে। ভাবলাম ওদের মধ্যে কেউ হবে। আমি জিজ্ঞাসা করলাম, তোমাদের ভিতরে আইনা কে? তো হাসি দিয়া বললো, আমরা কোথায়, ওটা তো আরো আগে। বলে হাঁটার গতি বাড়ায়া দিলাম, দেখলাম দ্বিতীয় বাগান, দেখলাম ওইখানে ঝর্ণা প্রবাহমান, প্রথম গুলার থেকে কোটি গুণ বেশি রূপসী মেয়েরা পানি ভরতেছে। আমাকে দেখা বলল, আইনার জামাই আসতেছে। আমি বললাম, তোমাদের ভিতরে আইনাকে? হাসি দিয়া বললো, আমরা কোথায়, আমরা তো ওর দাসী, ও তো আরো আগে। বলে ছুটতে শুরু করলাম। তৃতীয় বাগানের ভিতরে যে দেখলাম মুক্তা খচিত একটা ঘর, গেইটে একজন দাঁড়ায় আছে, দুই দলের থেকে কোটি গুণ বেশি রূপসী। হায় হায় হায়, হবে না তো হবে না কেন যুবক? এতটুক তো মুস্ক দিয়া, এতটুক তো আম্বার দিয়া, এতটুক তো সাফরান দিয়া চেহারাটা তৈরি করছেন আল্লাহ, হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই দুনিয়া সুতা দিয়ে আল্লাহ বানাবে না, নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। কোনো দর্জি লেহেঙ্গা বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে আমাকে বানাইছেন কুদরত দিয়া, ওই আল্লাহ লেহেঙ্গাও বানাবে কুদরত দিয়া। ভাবলাম ওই হবে। জাম্প দিতে চাইলাম, জাম্প ধরার জন্য থামায়া বলল, আমি না, আসলটা ভিতরে। তাকায় দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। হয় হয়, যার রূপের বর্ণনা 3 দলের চেয়েও কোটি কোটি গুণ বেশি। হবে না কেন? আল্লাহ রসুল তো বলছে, হাত আঙ্গুলের পুটটা এরকম দুনিয়ায় ধরলে লাতানাওয়ারাতিদ দুনিয়া, পুরো দুনিয়া টর্চ লাইটের মতো ফকফকে হয়ে যাবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, 2 পাও হাঁটু পর্যন্ত খোলা দিলে চিরদিনের জন্য সূর্য হারায়া যাবে। একটা চুল আকাশের নিচে লাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। বলে জাম্প দিয়ে ধরতে চাইলাম, থামায়া দিয়া বললো, এখন না, আজকে ইফতার করবে তুমি আমার কাছে। বলে একটা চিৎকার দিল আর রু বাহির হয়ে চলে গেল। ওই দিনও যুবক রোজা ছিল, বাস ইফতার তো জাগা মতোই হবে। আজকে যদি যুবকরা আল্লাহ বলতো আর ভিতরটা যদি আলোকিত হতো, রব্বে কাবার কসম যুবক, এইখানে বসে তুই জান্নাত দেখতি। কসম, আল্লাহ তো বলে আমি জান্নাত দিয়ে কিনবো। দুনিয়া আল্লাহর লেনদেন করে কাগজ দিয়া, তুই তোকে দামি বানা, আমার কাছে দামি বানা, আমার বন্ধুর কাছে দামি বানা, ফেমাস বানা। দুনিয়ায় ফেমাস না, আল্লাহর কাছে ফেমাস। কয়দিন থাকবেন এখানে? কবির কথাই তো সত্য। मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा, सोनार गावा से ईशा खानाई। आहसन मंजिला से नवाब आहसानुल्लाह नाई, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই, লালবাগ কিলা আছে মালিক নাই, রাজবাড়ি আছে রাজা নাই, স্বপ্নপুরী আছে মালিক নাই। হায় 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 যুবক, একদিন তোমার ঐতিহ্য থেকে যাবে। হইতে পারে ওই ঐতিহ্যটা বাঙ্গা গড় হইতে পারে, হইতে পারে ওই ঐতিহ্যটা একটা ছিঁড়া গেঞ্জিও হইতে পারে। মা বুকে নিয়ে চাইপা ধরবে আর বলবে, আমার কলিজার টুকরার গেঞ্জি।
কলিজার টুকরা নাই, গেঞ্জিটা আছে। কলিজার টুকরা নাই, শার্টটা আছে। কলিজার টুকরা নাই, জুতাটা আছে। কবির কথাই সত্য। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफहसिबतुम अन्नमा खलकनाकुम अबस। দারুণ কি অনর্থক। এই জন্যই তো এক জায়গায় বলছিলেন আতাই তো কাইনানে তন্দুর বিহাওয়ালা উহাসিব, তোর ধারণা কি এরকম দৃষ্টিশক্তি দিলাম তোকে আর হিসাব নিব না? ও যুবক, কয়টা ক্যামেরা দিয়ে দেখো বলো? কয় ক্যামেরা? কয়টা? দুইটা। দুই চোখে 26 কোটি ক্যামেরা। 13 13 26। তুমি ছবি তুললে একটা লাইট ফ্ল্যাশ হয়, আর তুমি যখন তাকাও তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়। একসাথে 26 কোটি ক্যামেরা দুই চোখে। 13 13 অনর্থক। এটি তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন। একদিকে কোরআন বুঝাইতেছে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, আরেকদিকে হাদিস বুঝাইতেছে আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসি। চক্ষু দিলাম তুই দেখিস, ভাবতেছিস হিসাব নিব না। আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, এরকম শ্রবণ শক্তি দিলাম যার ভিতরে মেমোরি কার্ড বড়া। বলবেন মেমোরি কার্ড আবার কই পেলেন? যদি মেমোরি কার্ড না দিত তো ছোটবেলার আওয়াজ এতদিন পরে শোনার লগলগ কি করে বললো তুমি না? না বলে না? হ্যাঁ হ্যাঁ, প্রাইমারিতে পড়ছে, এখন ইউনিভার্সিটিতে। ফোন করতে দেরি, চিনতে দেরি করে না। আরে তুই না কোত্থেকে ফোন করলি এতদিন পরে দোস্ত? কে আওয়াজ মেমোরি কার্ডে আবদ্ধ করে রাখছে? আল্লাহ বলে এরকম শ্রবণ শক্তি দিলাম তোর হিসাব নিব না। আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, এরকম বাকশক্তি দিলাম তোকে। হ্যাঁ, আল্লাহ তো আমাকে আওয়াজ দেন না, ডোলের মতো দিছেন। আল্লাহর অসুখ না শুকরি করতেছি না, কিন্তু যাদেরকে আওয়াজ দিছে। যুবক, দামি বানাও, তোমাকেও দিবে। জান্নাতে যাওয়ার সময় তোমাকে সৌতু দাউদ দিবে। দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার বানাবে। দাউদ আলাইহিস সালাম। জান্নাতের নারী পুরুষ সবাই সিঙ্গার হবে দাউদ আলাইহিস সালামের মতো। সৌতা দাউদ। 10টা শারীরিক গুণের ভিতরে একটা হলো সৌতা দাউদ। সবাইকে দাউদ আলাইহিস সালামের মতো আওয়াজ দিবে। কুওয়াতু বিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। দুনিয়ায় 14 তারিখ কয়বার হয়? ও যুবক, কয়বার হয় বৎসরে? কয়বার? হ্যাঁ, কেন? যৌবন কয়টা? এই জন্য একবার। জান্নাতে ডেলি হবে 100 বার। যৌবন কয়টা? 100টা। একটু পর পর ভিডিও কল হবে। বললে তো আবার চেতে যাবো, গাড়ি আটকায় দেয় কিনা। চেহারা তো বলে সব শেখ খাওয়া, ফুল দিয়েও লাভ হয় না, হোটেলে খাওয়ায়ও লাভ হয় না, পার্সেল দিয়েও লাভ হয় না। পারে না কলিজা দিতে। আর কি WHO যদি বলতো যে কলিজা বুলা করে দিলে কোনো অসুবিধা হবে না, তুমি মরবে না, তাহলে তো এই যুবকরা 14 তারিখে কলিজাও বুলা করে দিয়ে দিত। তারপরেও যদি লেখা দেয় I.U, ঠিক না? লেখা তো দেয় না, পাঠায় তো দেয় কি? জুতা। জুতা সব শেখ খাওয়া, চেহারাই কয়। আমি ওলিও না আবার খালিও না একবারে। আমার চোখ খারাপ, চশমা একটা দেখো, আর একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। ডাবল চশমা আমার।
এই জন্য আমি চেহারা দেখলে বলতে পারি কয়বার শেক খাইছে, আর জুতা এই পর্যন্ত কয়বার দেখছে। বারবার তাকাইছে, জুতা দেখায় দিছে, একবারে সাইজ। ঠিক না? তারপরও তো কয়লা ধুইলে ময়লা যায় না, ঠিক না? অভ্যাস তো চেঞ্জ করতে পারে না। আমি জান্নাত শুনে লাভ হইব কি? কি লাভ হইব? হুজুররা হাসে, লাভ হইব কিছু? হ্যাঁ, বুঝে আসতেছে, বুঝে আসতেছে। জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ডেলি 100 বার 14 তারিখ হবে, একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয় আমার কাছে, দেখা যাক কেমন ডিজাইন বানায় রাখছে। হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাইব। হাদিসে আছে সবার শেষে যে জান্নাতে যাবে, হুরের হাসি দেখে 40 বছর তাকায় থাকবে। 40 বছর পরে হুর ওর গালে চিমটি দিয়া কইব, বেওকুব, হাসি দেখেই দিন পার, বাকি কোনো কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে আর কিছু বানায় নাই আল্লাহ, চল কামরায় বেওকুব, তোরে কাপড় খুলা দেখাই কি বানায় রাখছে আল্লাহ। ওই জান্নাত 100 পুরুষের যৌবন শক্তি। সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিবে। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের শক্তি দিবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের টকবগে যুবক হবে। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ কমাতি আদম, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা হবে। মাবুনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1000 গুণ রূপ বেশি হবে। কত? জান্নাতের রানী হবে, সবচেয়ে টপের উপরে থাকবে। হুরেরা হাসি দিলে একটা জায়গা আলোকিত হবে, দুনিয়া সমান। জান্নাতের দুনিয়ার মাবুনরা যখন হাসি দিবে, পুরো জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। জান্নাতের সবাই চিনবে রানী হাসি দিছে, রাজাও চিনবে রানী হাসি দিছে। তারপরে ডাকবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, কই যাস? দুনিয়া এত কষ্ট সহ্য করলাম তোর লেগা, জান্নাতে আইতে দেরি, আমারে বলতে দেরি করস না, আয় আমার কাছে। দামি বানাও, এটাই আমার আলোচ্য বিষয়। দুনিয়ায় কে কি পজিশন আমার বিষয় না, কে কতটুকু দামি আমার বিষয় না, কে কতটুকু ফেমাস এটা আমার বিষয় না। আমার বিষয় আল্লাহর কাছে দামি কিনা। আল্লাহর কাছে দামি হইলে জান্নাত দিয়া কিনবে। এই মাটি, জান্নাতের মাটি হলো মুস্কার আম্বার, আরে মুস্কার জাফরান ফার্নিচার। হায় হায়, আমি তো দেখি মাঝে মাঝে আর কান্না আসে। এই দুনিয়ার প্রসাদনী দেখে মা বোনরা হারিয়ে গেল। এই দুনিয়ার আসবাবপত্র, জান্নাতের আসবাবপত্র তো হবে 8 জিনিস দিয়া, হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজত, না হয় জমররত, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। 8 প্রকারের জিনিস দিয়ে আসবাবপত্র হবে। চিরুনিটা পর্যন্ত সোনার হবে। মাঝে মাঝে তো দেখি যুবক করে স্টিল ফিস্টিলের ব্রেসলেট করে এরকম লড়াইতে থাকে, বন্ধুগুলোকে বাপ লয়, মনে হয় কি জানি একটা পড়ছে, ঠিক না? হায় যুবক, জান্নাতে এইখান থেকে বগল পর্যন্ত তোকে ব্রেসলেট পড়াবে আল্লাহ সোনা। ডেলি চেঞ্জ হবে, ডেলি চেঞ্জ। হায় হায়, মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই, ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। বাজ ভাঙতে দেরি, চেঞ্জ করতে দেরি করবে না। পুরুষ ডেলি 70 বার পোশাক চেঞ্জ করবে। ডেলি সকালে আল্লাহ 70 সেট করে পাঠাবে, পুরুষের জন্য আলাদা, মা বোনদের জন্য আলাদা। আমি তো মাঝে মাঝে দেখি, মনে চায় কাঁদি, রাস্তায় দাঁড়ায় কতক্ষণ বিলাপ করি।
মা বোনরা হারায় গেল। এই প্লাস্টিক প্লাস্টিক আরে ফেল আর সারে ফেল, কাঠ আর কুট, লোহার লক্কর, এই ফার্নিচার পাই হারায় গেল, এই প্রসাধনী পাই হারায় গেল, জান্নাত ভুলে গেল, নিজেকে দামি বানানো ছেড়ে দিল। অথচ জান্নাতের 8 দরজা ওর জন্য অপেক্ষা করতেছে। ইচ্ছা করলে 8 দরজার থেকে নিজের আহ্বান নিতে পারে। 8 দরজা ডাকবে, আয় আমাকে ধন্য কর। যেটা দিয়া ঢুকবে 7 দরজার উপরে গৌরবে বলবে আমি গৌরবান্বিত। 7 দরজার উপরে গৌরব করবে যে আল্লাহর বান্দি আমার ভিতর দিয়া ঢুকছে, তোদের ভিতর দিয়া ঢোকে না। আজকেও হাদিসে আছে কিছু লোক দুনিয়ায়, নাম বলবো না, ওরা রাস্তা দিয়ে হাইটা গেলে রাস্তা গৌরব করে অন্য রাস্তার উপরে, জানিস আজকে আমার উপর দিয়ে হাইটা গেছে কে? হায় হায় হায়, এরকম লোক আছে। এমনকি আকাশ দিয়ে উড়া গেলে মহাদেশ গৌরব করে, জানিস আমার উপর দিয়ে কে উড়া গেছে? না নাই কিতাবে নাই, ফাজাইলে আমলি আছে, ফাজাইলে সাদাকাতি আছে। আছে কিছু লোক এখনো, কিন্তু আফসোস জান্নাত হারায় ফেললাম। জান্নাতে কোনো কিচেন নাই, কোনো বাবুর্চি নাই। জান্নাতের থেকেই বুপ আসছে, বুপের খাওয়া ওইখান থেকে নকল করছে, কিন্তু 200 আইটেমের উপরে যেতে পারে না। তাও লতা পাতা দিয়ে 200 আইটেম বানাইছে। আমাকে চিনাইতে হবে না, যুবক রাগ হয় না, আমাকে চিনাইতে হবে না। তোমাকে দুনিয়ায় 7 স্টার হোটেলই আছে, 8 স্টার হোটেল তো নাই, ঠিক না? না আছে 10 আছে, 7-এর উপরে তো নাই। তাইলে ওটি দেখা শেষ আমার। আল্লাহ আমাকে সারা দুনিয়া দেখাইছে, শুধু নিউজিল্যান্ড বাকি। উন্নত কোন দুনিয়া বাদ নাই যেখানে আমি না গেছি। দুনিয়ার কোনো মহাদেশ নাই যেখানে আমি না গেছি। আমি অহংকার করে বলতেছি না, জানি না আমার কপালে আল্লাহ লেখলেন কেন। কে লাউ পাতা বিলাইছিল আর আমার কপালে লেখা দিয়েছে আমি বৎসরে 2-1 বার 3 মহাদেশও 3 বেলা খাই, 2 মহাদেশে 2 বেলা খাই। ওইখান থেকে বুপ আসছে, লতা পাতা দিয়ে 200 আইটেম বানাইছে। জান্নাতে 70,000 আইটেম হবে। আল্লাহ কুদরত দিয়ে পাক করে সাজায় রাখবে 24 ঘন্টা। চিরদিনের জীবন দিবে। আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন আসবে না। আন্তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আন্তাশিখু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আন্তানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। 2টা প্রতিশ্রুতি দিবে, তারপর মা তাস্তাহি আনফুসুকুম, যা সাজায়া দিবে তো দিবেই, তারপরে বলা দিবে, কার্ড দিয়া দিবে, মা তাস্তাহি আনফুসুকুম। এটা বললে ভুল হবে না, জানি না ওলামা মানবে কিনা। আল্লাহ বলে, বন্দা দুনিয়া আমি চাইতাম, আমি চাইলেই হইতো। কোরআনও আমি বলে দিছিলাম, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আমি আল্লাহ চাওয়া ব্যতীত কিছু হবে না। আজকে আমি চাওয়া ছেড়া দিলাম, আজকে তুই চাবি হবে, আমি চাবই না, চাবই না, চাবই না, চাবই না। আমি আমার সিফত উঠায় তোকে দিয়া দিলাম, তুই যা চাবি তা মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা, ঠিক না? সত্য তো না? ভুল বললাম? গালিটা বললামই না, খালি জুতাটাই বললাম। আমি দেখতেছি চেহারা, কয়বার যে জুতা দেখছে গইনও বলতে পারবে না, ঠিক না? জান্নাতে যা চাবে তা মিলবে। আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আল্লাহ বলে আরেকটা বানায়া লুকায়া রাখছি, কোটি কোটি অগণিত বানায়া লুকায়া রাখছি।
চলো একটা শোনাই দেখি তোমাদের জিহ্বায় পানি আসে কিনা। জান্নাতে দুইটা সৈকত আছে, যেরকম বাংলাদেশে একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, মিল সৈকতের দিক দিয়া। জান্নাত দুটা সৈকত, সকালে একটা যাবে, বিকালে একটা যাবে। প্রথম আড্ডা দিবে, তারপরে আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাঠাবে, খাওয়া দাওয়া হবে। এমনকি সমুদ্রের মাছ খাবে, অতিথি পাখি খাবে। খায়ালায় যখন জান্নাতের দিকে ফিরতে শুরু করবে, ওই লুকানের ভিতর থেকে বাইর করে এক একটা এক একজনের সামনে ছেড়ে দেবে। মনে হয় বোঝেন না কি? আরে বলো না কি কি? ডানালা, ডানা কাটা না, দুনিয়াটি ডানা কাটা। সারাদিন মাইসে দেখলে ডানা থাকে কোথেকে? ওটি ডানালা। আল্লাহ রসুল একটা বললাম, আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুরুল্লাহ সারা আযবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার যুবক চোখ বন্ধ করে ভাবুক না, চোখ বন্ধ করলে বুঝে আইব, নাহলে বুঝে আইব না। চোখ বন্ধ করে ভাবতে হইব ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। মনে হয় বোঝে নাই, ঠিক না? না ফিডার খায়? এরা মনে হয় ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাব, ঠিক না? এই হুজুর এই 40 বছর আগে ছাড়বো না। জিগাও ছাড়বো নি, হাদিসই তো আছে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ডের মতো লাগবো, তারপরে গালে চিমটি দিয়ে বলবো খালি ঠোঁট। আলাইসা লাকা ফিয়া রাগবা, আর কিছু বানায় না আল্লাহ আকর্ষণের। আরবিতে বলতেছি, তর্জমা করবো না। কাওয়াই বা আতরাবে আর কি চোখে পড়ে না তোর? খালি ঠোঁট। না না, হুজুরে বোঝেই নাই। কাওয়াই বা আতরাবা, হায় হায় যুবক। আর আমি তুমি করে চিনি, বলে দিমু তোমরা সারা দিনে কয়বার মোবাইলে টাচ কইরা? আমি চিনি, তোমার করে চিনি। ওই যে নর্তকী দেখে, সর্তকী দেখে, গায়িকা দেখে, নায়িকা দেখে, মডেল দেখে, সডেল দেখে, 2-3 জন মিল্লা একটা আরেকটারে খোঁচা মারে, দেখছো জিনিসটা কি? আর নিজেরে ধরে রাখতে পারে না, মোবাইলে হাত ঢোকে না, এটা কোথায় নাচে জানে না, কি করব? ওই মোবাইলে টাচ করেই মজা লয়। ওরা বুঝি ঠোঁট পাইলে ছেড়ে দিব, ঠিক না? হ্যাঁ, কি ছেড়ে দিবা? হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কালকেই পড়তেছিলাম আমি, কালকেই, হুজুররা মানবো কিনা জানি না। জান্নাতে সর্বপ্রথম দাওয়াত খাওয়াবে আদম আলাইহিস সালাম। কার? 1,00,000 নবী দাওয়াত খাওয়াবে। একদিন করে খাওয়াইলেও তো 1,00,000 দিন চলে যাবে নবীদের দাওয়াতে। তারপরে খাওয়াবে আমাদের নবীজি দাওয়াত। তারপরে আল্লাহ বলবে আজকের থেকে প্রতি শুক্রবারে আমার দাওয়াত। হায় হায়, আমাদের নবীজি না জানি কত কোটি আইটেম খাওয়াবে। কি মনে চায় খাইতে? হ্যাঁ, মনে তো চায়, কিন্তু চুল তো কাটো নেটের থেকে দেখা। নবীর আদর্শে তো চুল কাটো না যুবক। মা বোনরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হয় না। আমি তো বলি আমার জাতির মা বোনরা, হায় হায় হায়। আল্লাহ হীরা কোথায় বানাইছে জানেন? হীরা কই তৈরি হয় জানেন? কয়লার ভিতরে তৈরি হয়, কয়লা। হীরা দুনিয়ার সবচেয়ে দামি, সবচেয়ে চকচকে। তৈরি কই? কোথায়? কয়লা কিরম? হীরা কার্বনের পদার্থ। কয়লার কেজি কত আর হীরার কেজি কত? হায় হায়, মাবুন্দ্র দুনিয়ায় হীরা ছিল। আল্লাহ বুঝাইতে চাইছে সবচেয়ে দামি, সবচেয়ে আলোকিত আমি বানাইছি কয়লার ভিতরে।
ও দুনিয়ার মা বোনরা, তোরও দুনিয়ায় হীরার চেয়ে বেশি দামি, তোকে রাখছি আমি কালো বোরকার ভিতরে। এর ভিতরে কালো বোরকার ভিতরে। যদিও কয়লার ভিতরে রাখে রে, কালো বোরকার ভিতরে রাখছে। যদি আমার মা বোনরা বসত, যদি নবীর রঙে রঙিন হতো, শুধু বোরকাই যদি পড়তো, আমার তো বিশ্বাস এই জমানায় যেই মহিলা শরীফ পর্দা করবে, আব্দুল্লাহ যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে জান্ডা দিবেন আর বলবেন, ফাতেমা তোর মেয়েদেরকে ডাক, চল জান্নাতে। তো ফাতেমা যখন ডাক দিবে, আমার সমাজের মেয়েও যায় দাঁড়াইতে পারতো। ফাতেমা যদি জিজ্ঞাসা করতো, তুই কোত্থেকে আসছিস, তোর কাছে কি আছে, আমার পাশে কেন দাঁড়াইলি, তো আমার সমাজের মা বোনও বলতে পারতো, ফাতেমা আমার কাছে কিচ্ছু নাই, শুধু তোর মতো পর্দাটা ছিল, পর্দা আর কিচ্ছু নাই। তোর মতো পর্দা ছিল, যার কারণে আমি ছুটা এসে তোর পাশে দাঁড়াইছি, আমারে নিয়ে চল। আমি বুঝাইতে পারি না হুজুরে, আমার সমাজের মা বোন বলতে পারতো কিচ্ছু নেই, শুধু তোর মতো পর্দাটা ছিল, পর্দাটা। ফাতেমা যখন জমা করা শেষ করবে, তা আল্লাহ হুকুম দিবে, গত্তু আবসারাকুম, তোমরা চোখ নিচে করো। ফেরেশতাদেরকে পর্যন্ত বলবে চোখ নিচে করো। কেন? বলছে ফাতেমা তার মেয়েদেরকে নিয়ে জান্নাতে যাবে। দুনিয়ায় কেউ ফাতেমাকে দেখে নাই, ফাতেমার মেয়েকে দেখে নাই। আমি চাই না এইখানেও কেউ দেখো। ও ফেরেশতা, তোমরাও চোখ বন্ধ করো, ফাতেমা জান্নাতে যাবে। যুবক, তোমরাও যদি রঙে রঙিন হইতা, তাইলে তো হাসান হুসাইনের হাতে যখন জান্ডা দিয়া বলবে, ডাক তোর সন্তানদেরকে, ডাক যুবকদেরকে, হাসান হুসাইন যখন ডাক দিবে, তো তুমিও তো যা দাঁড়াইতে পারতা। হাসান হুসাইন যদি বলতো, তুমি দাঁড়াইলা কেন, তো তুমি বলতে পারতে কিচ্ছু নাই। কিন্তু আপনার নানার রঙে আমার চুল ছিল, রঙে রঙিন ছিল আমার চুল, আমি আপনার নানার ডিজাইনে চুল কাটতাম, আপনার নানার আদর্শে চুল কাটতাম, আর কিছু আমার কাছে নাই। আমি জানি শুধু চুল কাটাটাই আছে, আমাকে নিয়ে চলেন। পুরুষের জান্ডা তো থাকবে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে। হায় হায় হায়, ওনাদের দুজনের হাতে জান্ডা দিয়ে আল্লাহ বলবে, ডাকো বন্ধুর বয়স্ক মানুষগুলাকে। ওনারা যখন ডাকবে, তো আমরাও যে দাঁড়াইতে পারতাম। যদি জিজ্ঞাসা করতো, কি নিয়ে আসছো, কেন দাঁড়াইলা, বলে কিচ্ছু নাই, কিন্তু এই দাড়িতে জীবনে কোনোদিন বেলেট লাগে নাই, এই দাড়িতে কোনোদিন শেভ হয় নাই, আর কিচ্ছু নাই। কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, বুঝবেন কিনা জানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহ রসুল বসা, বলতেছে, আলী জানো জান্নাতের মহিলাদের সর্দারনি কে হবে? জানবো না কেন, ওটা তো আমার বাড়িতেই। যুবকদের সর্দার, ওটাও তো আমার বাড়ি। তো আমার উম্মতের বয়স্কদের সর্দারকে চিনো? এটা তো জানি না। ওই সময় আসতেছিলেন দুইজন, দুই রতন আসতেছিলেন, দুই রতন, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর রাসূল দেখায় বলছে, এই দুই